হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ স্টাডি ভিডিও। বন্ধুরা, আপনারা যদি খুবই কম টাকার মধ্যে একটা বেস্ট ইয়ারবাড খুঁজছেন, তাহলে বন্ধুরা আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট ইয়ারবাডস। এবং বন্ধুরা, এই ইয়ারবাডসটা যখন লঞ্চ হয়েছিল না, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্যামসাং গ্যালাক্সি ইয়ারবাডস 2, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। এবং এই ইয়ারবাডসটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল, তখন এটার প্রাইস ছিল অলমোস্ট 15,000 রুপিস। বাট বন্ধুরা, এই ইয়ারবাডসটাকে আমি মাত্র 3,700 টাকা দিয়ে কিনেছি। চুপি চুপি বললাম, কাউকে বলবেন না, মা শুনতে পেরে বকবে। তো বন্ধুরা, এত কমে আমি কি করে পেলাম সেটাও আমি আপনাদেরকে বলবো। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকুন। এবং এই ইয়ারবাডসের যা ফিচার্স আছে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, 360 ডিগ্রি সাউন্ড। এবং বন্ধুরা, যদি আপনাদের কাছে স্যামসাং এর ফোন থাকে, তাহলে স্যামসাং এর সাথে এই ইয়ারবাডসের যে এক্সপিরিয়েন্স আরও দ্বিগুণ ভালো হয়ে যায়। মানে স্যামসাং এর ইকোসিস্টেমের মধ্যে পড়ে যায় এই ইয়ারবাডসটা। তো আরও কিছু এক্সক্লুসিভ ফিচার্স আপনার কাছে যদি স্যামসাং এর ফোন থাকে, তাহলে আপনি পাবেন। তো চলুন বন্ধুরা, আজকে দেখে নেবো এই ইয়ারবাডসটার আনবক্সিং এবং কুইক রিভিউ, এবং যে ফিচার্স আছে সেগুলো আমি আপনাদের এক্সপ্লেন করে দেবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি বন্ধুরা এরকম টাইপের কন্টেন্ট দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। অনেক মেহনত করছি বন্ধুরা আমি আমার এই চ্যানেলে। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো সবার প্রথম রয়েছে কিছু পেপার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ডস। এছাড়া বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ইয়ারবাডস। আপাতত এটাকে সাইডে রাখা যাক, আর এখানে একটা বক্সের মধ্যে দিয়েছে। এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ইউএসবি কেবল দিয়েছে। কেবলটা যথেষ্ট বড় বন্ধুরা, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো দুটো এক্সট্রা ইয়ার টিপস দিয়েছে। তো এবার দেখা যাক যে হেডফোন আছে সেটাকে। ও মাই গড, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ দেখতে লাগছে কিন্তু এটা। এবং বন্ধুরা, আপনাদের কাছে যদি স্যামসাং এর ফোন থাকে, তাহলে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আরো এক্সট্রা কিছু ফিচার্স পাবেন। জাস্ট আপনি দেখবেন আমার ব্লুটুথ অন নেই, এবং আমি হেডফোনটাকে খুলবো, এবং বন্ধুরা আপনারা দেখুন যে এটা অটোমেটিক্যালি কিন্তু কানেকশনের অপশন চলে আসছে। আমার স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি, এবং স্ক্রিন রেকর্ডিং অন করে আপনাদের এখানে লাইভ দেখিয়ে দেবো যা হবে সেগুলো। তো এবার বন্ধুরা, আপনাদের আমি একটা স্মার্ট এবং কুইক কানেক্ট, যদি আপনাদের কাছে স্যামসাং এর ফোন থেকে থাকে, তাহলে আরো অনেক এক্সট্রা ফিচার্স পেয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন এই ইয়ারবাডসটা কিন্তু পেয়ার করা নেই, বাট বন্ধুরা আমি জাস্ট খুললাম, ব্লুটুথ অন নেই আমার ফোনে, খুললাম, আপনি দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে আমি এরকমভাবে আপনাদের রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কুইক কানেক্টের জন্য এখানে কিন্তু কানেক্ট করতে আমার কাছে পপ আপ চলে এলো। তো এটা একটা খুবই ভালো ফিচার বন্ধুরা। আমার কিন্তু ব্লুটুথও অন ছিল না, তা সত্ত্বেও আপনি দেখলেন যে অটোমেটিক এটা কানেক্ট হয়ে গেল। এবার বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু ফিচার্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা, সবার আগে আমি দেখে নিই কেমন ফিট হচ্ছে কানে। অবশ্যই আপনি কানে যদি পরে থাকেন 2-3 ঘন্টা, তাহলে কতটা কমফোর্টেবল সেটাও আপনার জানা দরকার। তো কানে করে বন্ধুরা মোটামুটি কানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই কমফোর্টেবল, এবং তার সাথে আপনি নড়াচড়া করুন অথবা যাই করুন না কেন, মানে যদি ওয়ার্কআউট করেন, দৌড়াতে যান, তাহলে আমার মনে হয় না কান থেকে এটা খুলে পড়ে যাওয়ার চান্স হবে। মানে আমার যে ইয়ার টিপসগুলো দিয়েছে তার সাথে তো খুব কানে ভালোভাবে ফিট হয়ে গেছে। এছাড়া আরও আপনাদেরকে আনবক্সিং এর সময় দেখালাম আরও 2 রকমের একটু ছোট একটু বড় ইয়ার টিপস রয়েছে, সেগুলো আপনারা কানেক্ট করতে পারেন। বাকি বন্ধুরা, খুবই কমফোর্টেবল লাগছে আমার পরে। এবার বন্ধুরা, আপনাদেরকে কিছু ফিচার্স আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে যে ফিচার্সগুলো রয়েছে, আমি যদি এরকমভাবে ব্লুটুথ টিপে ধরে থাকি, তারপরে সেটিংয়ে গিয়ে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ফিচার্স রয়েছে, যেমনটি আমি আপনাদের বললাম। এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। এছাড়াও অ্যাম্বিয়েন্ট সাউন্ডটাকে অন করে দিলে আপনি চারপাশের যে আওয়াজ আছে সেগুলোকে আরও ভালোভাবে শুনতে পাবেন। এবং অ্যাম্বিয়েন্ট সাউন্ডটাকে অন করে দিলে বন্ধুরা, আমার উপরে ফ্যান চলছে, এবং প্রায় বলতে পারেন পুরোপুরি সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেল। আমি জাস্ট আর কিছুই শুনতে পাচ্ছি না, বাইরের কোনোরকম কোনো আওয়াজ। এবং আপনি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটাকে চাইলে অফও রাখতে পারেন। বাকি বন্ধুরা, আরও অনেক ফিচার্স আছে যেগুলো আমি আপনাদেরকে বললাম, যেগুলো আপনি গ্যালাক্সি ওয়্যারেবল যে অ্যাপ হয় সেটাকে আপনি ইনস্টল করার পর আরও এর মধ্যে আরও অনেক ফিচার্স, সমস্ত রকমের ফিচার্স আপনি ইউজ বা মজা নিতে পারবেন। এবং তাছাড়াও যদি আপনাদের কাছে স্যামসাংয়ের ফোন থাকে বন্ধুরা, তো স্যামসাংয়ের ফোন থাকলে তো কোনো কথাই নেই, আপনি আরও অনেক রকমের ফিচার্স সেগুলো পেয়ে যাবেন। আপনাদেরকে আমি এক করে ফিচার্সগুলো এক্সপ্লেন করে দিচ্ছি। সবার প্রথম বন্ধুরা রয়েছে, দেখতে পাচ্ছেন টাচ কন্ট্রোল। আপনি এটাকে অন করতে পারবেন অথবা অফ করতে পারবেন। অলরেডি তো আমি আপনাদেরকে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অথবা অ্যাম্বিয়েন্ট সাউন্ড দেখিয়ে দিয়েছি। আগে আমি আপনাদের মাইক্রোফোনের কোয়ালিটি নিয়ে দেবো, যে মাইক্রোফোন কোয়ালিটি কেমন। এছাড়াও আরও একটা কথা আপনাদেরকে তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এই যে ইয়ারবাডস আছেন, এই যে ইয়ারবাডসটা আছে সেটা কিন্তু বন্ধুরা ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। মানে আপনি ভেবে দেখুন, এই বাজেটে এমন কোনো ইয়ারবাডস নেই যেটা কিন্তু থাকলেও খুবই কম যে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, বাট এই ইয়ারবাডসটা কিন্তু ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করছে। বাকি বন্ধুরা, এবার আপনাদেরকে আমি কিছু ফিচার্স সেগুলো দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম বন্ধুরা দেখতে পাচ্ছেন টাচ কন্ট্রোল। টাচ কন্ট্রোলে আপনি দেখতে পাচ্ছেন সিঙ্গেল ট্যাপ করে আপনি যদি পুরো গান চলছে অথবা কোনো ভিডিও চলছে সেটাকে প্লে অফ করতে পারবেন। যদি আপনি ডবল ট্যাপ করেন, তাহলে সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে
নেক্সট ট্র্যাকে শিফট হয়ে যাবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন ট্রিপল ট্যাপ করলে বা ৩ বার ট্যাপ করলে আপনি কিন্তু প্রিভিয়াস গানা বা যে আগে যে গানাটা চলছিল বা যে ভিডিওটা চলছিল সেইখানে আপনি শিফট করতে পারবেন। এবং যদি আপনি টাচ অ্যান্ড হোল্ড করে রাখেন, এখানে বন্ধুরা একটা অপশন রয়েছে টাচ অ্যান্ড হোল্ড করে রাখলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি লেফট ইয়ারবাডটা বা রাইট ইয়ারবাডটা, আপনি যদি লেফট ইয়ারবাডটা টাচ অ্যান্ড হোল্ড করে, এটা আপনি নিজের ইচ্ছা মতো সেট করতে পারবেন। যদি আপনি লেফট ইয়ারবাডসটা টাচ অ্যান্ড হোল্ড করে রাখেন, একটুখানি টাচ করে ধরে রাখেন, তাহলে আপনার যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা অন হয়ে যাবে। অথবা আপনি যদি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন যদি এমবিয়েন্ট সাউন্ড থাকে, সেটা এমবিয়েন্ট সাউন্ডে শিফট হয়ে যাবে। যেমনটি আপনি দেখতে পেলেন এখানে আমি এখনই করলাম যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থেকে এমবিয়েন্ট সাউন্ডে শিফট হয়ে গেল। আপনি যদি আবার টাচ অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আবার এমবিয়েন্ট সাউন্ড থেকে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনে কিন্তু এটা শিফট হয়ে গেল। এইভাবে বন্ধুরা আপনি শিফট করতে পারবেন। এবার বন্ধুরা এখানেও আরও একটা ফিচার্স দিয়েছে আপনাকে আরও অপশন দিয়েছে। আপনি যদি চান বা মনে করেন, তাহলে আপনি টাচ অ্যান্ড হোল্ড করে আপনি বিক্সবিকেও এনেবেল করতে পারেন, যেমনটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আমি বিক্সবিতে এটা সেট করে দিই, তাহলে কী হবে, যখন আপনি টাচ অ্যান্ড হোল্ড করে ধরে থাকবেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখন যেহেতু এই ফোনের যে মাইক্রোফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন আছে এবং স্ক্রিন রেকর্ডিংয়ে আপনি দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনটা ইনফর্ম হচ্ছে, তাই জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে পপ আপ উইন্ডো এলো, যে যেখানে দেখতে পাচ্ছেন ক্যান্ট ইউজ মাইক্রোফোন অ্যানাদার অ্যাপ ইউজ করছে, তাই জন্য বাকি আপনি দেখতে পাচ্ছেন যে বিক্সবিকে আপনি অন করতে পারবেন। এছাড়া ভলিউম ডাউন করতে পারবেন। তাছাড়া স্পটিফাইকেও আপনি ওপেন করতে পারবেন। যেমন আমি স্পটিফাইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আমি এরকমভাবে এবার ধরে রাখি, তাহলে অটোমেটিক গান চলতে শুরু হয়ে যাবে, আপনাদের দেখিয়ে দিচ্ছেন। বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্পটিফাই আমার গানটা স্টার্ট হয়ে গেল, যেমনটি আপনি দেখতে পেলেন। স্পটিফাই গানটা কিন্তু স্টার্ট হয়ে গেল বন্ধুরা, যেমনটি আপনি দেখতে পেলেন। এইভাবে বন্ধুরা আপনারা অনেক রকম ফিচার্স রয়েছে, আমি যেরকম ছিল সেরকম সেট করে দিচ্ছি আগের মতো। এবার বন্ধুরা এটা হলো টাচ অ্যান্ড কন্ট্রোল। এছাড়াও বন্ধুরা যদি আপনার কলে থাকেন, তো কলে থাকলে আপনি যদি ডাবল ট্যাপ করেন, তাহলে কলটাকে আপনি কাট করতে পারবেন। অথবা যদি ধরতে চান, তাহলে ডাবল ট্যাপ করে আপনার যদি ফোনটা যদি মনে করুন দূরে রাখা আছে, এয়ারবাড ডাবল ট্যাপ করবেন, ফোনটাকে আপনি ধরতে পারবেন। এছাড়া যদি টাচ অ্যান্ড হোল্ড করে রাখেন, কলটা ধরার পর যদি টাচ অ্যান্ড হোল্ড করে রাখেন, তাহলে আপনি কলটাকে কেটেও দিতে পারবেন। মানে আপনি ইয়ারবাডস দিয়েই প্রায় অনেক রকম ফিচার্স কন্ট্রোল করতে পারবেন। এছাড়া আরও ফিচার্স আছে যেগুলো আপনি আপনাদের দেখাচ্ছি। তো এইটা হয়ে গেল। এইবার হচ্ছে ইয়ারবাড সেটিং। ইয়ারবাড সেটিংয়ের মধ্যে বন্ধুরা প্রথমেই রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন ইকুয়ালাইজারের মধ্যে এমন অনেক ফিচার্স আছে। এগুলো আমি যখন সাউন্ড নিয়ে কথা বলবো, তখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো যে সাউন্ড কোয়ালিটি কেমন, এটার ব্যাপারে এখন বলার দরকার নেই। বাকি এখানে রয়েছে রিড নোটিফিকেশান, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে রিড নোটিফিকেশান বগেরা করতে পারবেন আপনি। এছাড়া হচ্ছে বিক্সবি ভয়েস ওয়েক আপ, এর মাধ্যমে বন্ধুরা আপনি যে নয়েজ ক্যান্সেলেশন আপনার ইয়ারবাডস আছে, তাকে আপনি হাই বিক্সবি বা হে বিক্সবি বলে আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। এটা একটা খুব ভালো ফিচার্স বন্ধুরা, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি ফোন থেকে অনেক দূরে থাকেন, তাহলে ইয়ারবাডসের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। এটা হয়ে গেল। এবার বন্ধুরা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন সিমলেস ইয়ারবাড কানেকশন। মানে হলো বন্ধুরা, আপনি ব্লুটুথ কানেকশন লাগিয়ে, মানে ব্লুটুথের সাথে ল্যাপটপে মুভি দেখছেন, হঠাৎ আপনার স্যামসাংয়ের ফোনে কোনো ফোন এলো বা কল ঢুকলো, সঙ্গে সঙ্গে আপনি ইয়ারবাডসটা কিন্তু যে স্যামসাংয়ের ফোনটা আছে সেটাতেও কানেক্ট হয়ে যাবে এবং জাস্ট আপনি কলটাকেও অ্যাক্সেস করতে পারবেন। তো এটাই হলো বন্ধুরা সিমলেস ইয়ারবাড কানেকশনের কাজ। এটা খুবই একটা ভালো ফিচার্স, বাট মনে রাখবেন এটা কিন্তু শুধুমাত্র স্যামসাংয়ের প্রোডাক্টেই কাজ করবে। এছাড়া বন্ধুরা আরও একটা ফিচার দিয়েছে, দেখতে পাচ্ছেন ইন ইয়ার ডিটেকশন ফর পলস। এই ফিচার্সটাও আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়া বন্ধুরা রয়েছে 360 ডিগ্রি অডিও। এই জিনিসটা সম্বন্ধে আপনাদের একটু বলা দরকার বা জানানো দরকার। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনি তো এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার এইখানে যে ফিচার্সটা আছে, মনে করুন আপনি এইভাবে কোনো মুভি দেখছেন বা ভিডিও দেখছেন, এইভাবে কি ফোনটাকে রেখে আপনার যদি বন্ধুরা আপনি ঘাটটাকে এইভাবে ঘোরান না, যে কোনো মুভি হোক, তাহলে আপনার মনে হবে এই কানের যে ইয়ারবাডসটা আছে বা এই কানের যে ইয়ারবাডসটা আছে সেটাতে সাউন্ড বেশি আসছে, কিন্তু পেছন দিকে আমার এই কানের যে ইয়ারবাডসটা লাগানো আছে সেটাতে সাউন্ড কম আসছে। কেন? আমার যে মুভিটা আছে বা যে ভিডিওটা আছে সেটা কিন্তু এই দিক থেকে ফেলছি। এবার যদি আমি ফোনটাকে এই দিকে করে দিই, তখন আপনার মনে হবে এই কানে আপনার বেশি দূরে সাউন্ড আসছে, এই কানে কম। এটাই হলো বন্ধুরা, এইভাবে আপনি পুরো রাউন্ড 360 ডিগ্রির এক্সপিরিয়েন্স, পুরো 360 ডিগ্রি বলা চলে না, আমি যেটুকুনি এক্সপিরিয়েন্স করেছি, বাট অনেকটাই ভালো এক্সপিরিয়েন্স আপনি কিন্তু পাচ্ছেন 360 ডিগ্রি অডিও ইউজ করে। এটাও কিন্তু এই ইয়ারবাডসের মধ্যে রয়েছে। এটা ইয়ারবাড ফিট টেস্ট, আপনি ইয়ারবাড ফিট টেস্টও নিতে পারেন যে কেমন হচ্ছে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, স্টার্ট করলাম, চেক করছে এটা, এখানে বলে দেবে ইউ হ্যাভ বট এ গুড ফিট। ঠিক আছে, ইউ হ্যাভ বট এ গুড ফিট, তার মানে আমার ইয়ারবাডসটা আমার ঠিকঠাকই ফিট আছে, এটা বলে দিচ্ছে। এছাড়া বন্ধুরা রয়েছে ইউজ এমবিয়েন্ট সাউন্ড ডিউরিং কলস। এটাকেও আপনি অন করে দিতে পারেন, মানে আপনার যখনই কল আসবে তখনই আপনার যে ইয়ারবাডস আছে সেটা এমবিয়েন্ট সাউন্ডে কনভার্ট হয়ে যাবে। এটা একটা খুব ভালো ফিচার্স কিন্তু বন্ধুরা,
কলিংয়ের সময় যদি আপনি কল করতে আপনি জেনে থাকবেন যদি বাইরে আউটডোরে থাকেন তাহলে আপনার আশেপাশের আওয়াজ কিন্তু খুব ভালোভাবে শোনা যাবে। এটা একটা কিন্তু খুব ভালো ফিচার্স, এটা আপনার জানা দরকার। এছাড়া বন্ধুরা রয়েছে ল্যাবে আরও কিছু ফিচার্স রয়েছে। এখানে বন্ধুরা একটা খুব ভালো ফিচার্স দিয়েছে, ডাবল ট্যাপ ইয়ারবাডস এজ। মানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মানে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি কোনার সাইডে এখানটা যদি টাচ করেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু ভলিউমটা কমে যাচ্ছে। যেমনটা বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমি যদি এই এজের দিকে বারবার ডবল ট্যাপ করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভলিউমটা কিন্তু কমছে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক সেরকমই আমি যদি এই দিকে টাচ করি তাহলে আপনি দেখুন ভলিউমটা কিন্তু বাড়ছে। এটাও একটা বন্ধুরা খুব ভালো ফিচার্স। এটা একটু ল্যাবে রয়েছে, তার মানে এখনো ফুল দমে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এছাড়া রয়েছে বন্ধুরা গেমিং মোড। গেমিং মোডটা অন করলে কী হবে বন্ধুরা, আপনারা জেনে থাকবেন আপনারা যদি ওয়্যারলেস ইয়ারবাডস ইউজ করেন গেম করার সময় তাহলে আপনার একটু সাউন্ডের ল্যাগ দেখা যায়, মানে কিছুক্ষণ পর কুনির আওয়াজ সাউন্ডটা শুনতে পারেন, সেটা কিন্তু হবে না। তো এটাও একটা খুব ভালো ফিচার্স বন্ধুরা, মানে যে সাউন্ডের যে ডিলে হয় বা একটু কিছুক্ষণ পর শোনা যায় এয়ারবাডের সাউন্ড, যদি আপনি মুভি দেখেন অথবা যদি গেম খেলেন স্পেশালি, তাহলে আপনার সেটা কিন্তু হবে না। মানে যে রেসপন্স টাইম আছে সেটা কিন্তু অনেক কমে যাবে, মিলি সেকেন্ডে হয়ে যাবে বা অনেকটা কম হয়ে যাবে, ঠিক আছে। এইবার বন্ধুরা রিসেট রয়েছে, তাছাড়া রয়েছে অ্যাক্সেসিবিলিটি। এখানে আপনি কিছু ফিচার্স পেয়ে যান, এগুলো আমি অতটা ডিটেলে গেলাম না। তাছাড়া বন্ধুরা সেরকম কিছু ফিচার্স নেই। এবার আমি আপনাদেরকে বলবো আরও দুটো জিনিস সম্বন্ধে বলবো, সেটা হচ্ছে ইকোলাইজার অথবা যে সাউন্ড কোয়ালিটি আছে সেটা সম্বন্ধে। এবার বন্ধুরা আমি যেটুকুনি এক্সপিরিয়েন্স করলাম কিছুদিন এটাকে ইউজ করার পর, সাউন্ড কোয়ালিটি জাস্ট অসাধারণ। ও আরও একটা কথা বন্ধুরা আপনাদের বলতে ভুলে গেছি, এই যে ইয়ারবাডসটা আছে এটা স্যামসাংয়ের হাই কোয়ালিটি কোডেক এসএসসি কোডেকও সাপোর্ট করে। ইনফ্যাক্ট এএসসি কোডেক তো পরেই, এইচডি অডিও সাপোর্ট করেই, তাছাড়া স্যামসাংয়ের নিজের এসএসসি কোডেকও এই ইয়ারবাডসটা সাপোর্ট করে। যার ফলে বন্ধুরা আপনাদের কাছে যদি আরও বললাম, যেমনটি বললাম ভিডিও শুরু থেকেই বলে আসছি, স্যামসাংয়ের ফোন থেকে থাকে তাহলে এই ইয়ারবাডসে গান অথবা মুভি দেখার মজাই আপনার আলাদা লেভেলের হবে। যেমন আমার কাছে রয়েছে S23 এবং এটাতে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা মুভি দেখতে, গান শুনতে অথবা গেম খেলতেও। এছাড়া বন্ধুরা এবার আমি কিছু ইকুয়ালাইজারের ব্যাপারে আপনাদের কথা বলবো। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন নর্মাল রয়েছে, নর্মাল আপনি নর্মাল সাউন্ড পাবেন, সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হয়নি। এবার আমি আপনাকে সাউন্ড কোয়ালিটি কিন্তু শোনাতে পারবো না, বাট আমি আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি বেস বুস্টে বন্ধুরা কী হবে, যে বেস থাকবে সঙ্গের মধ্যে বা গানের মধ্যে, সেটা একটু আপনি হাই কোয়ালিটিতে বা আরও একটু লাউডলি শুনতে পারবেন। যারা বেসটা বেশি চায় তাদের জন্য বেস বুস্টটা এক বেস্ট ফিচার ইকুয়ালাইজারটাই আপনারা ইউজ করতে পারেন। এছাড়া ডাইনামিক মানে হলো বন্ধুরা সফট রয়েছে, ডাইনামিক রয়েছে। ডাইনামিক মানে হলো যেরকম টাইপের সং সেরকম টাইপের ফোন নিজেই চুজ করবে এবং আপনাদেরকে একটা ডাইনামিক এক্সপিরিয়েন্স দেবে। এছাড়া বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আরও 2-3 রকমের আপনারা ফিচার্স পেয়ে যাচ্ছেন। এছাড়া বন্ধুরা আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে ইয়ারবাডসটা রয়েছে এটা কিন্তু ডলবি অ্যাটমসও সাপোর্ট করে। এবার বন্ধুরা আমি আপনাদেরকে ফোন কোয়ালিটিও শুনিয়ে দিচ্ছি। এবার আপনি যে সাউন্ডটা শুনতে পারবেন সেটা ডিরেক্টলি ইয়ারবাডস থেকে। ওকে বন্ধুরা, তো এবার আপনি যে অডিওটা শুনতে পাচ্ছেন সেটা পুরোপুরি এই মাইক্রোফোন থেকে আসছে বা আপনার যে ইয়ারবাডস আছে সেটা মাইক্রোফোন থেকে আসছে। তো আপনারা নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন, কারণ ওপরে কিন্তু ডিরেক্টলি সাউন্ড মানে ওপরে ডিরেক্টলি ফ্যান চলছে এবং ফ্যান চলা অবস্থাতে আমি এটা রেকর্ড করছি। তো আপনারা অবশ্যই আমাকে বলবেন যে এটার কোয়ালিটি বা যে মাইক্রোফোন কোয়ালিটি, যে সাউন্ড কোয়ালিটি সেটা কেমন, নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। এবার বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে এয়ারবাডসটা আমি কীভাবে এত কমে পেলাম। বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানা দরকার যে কিছুদিন আগেই স্যামসাং শপে বা স্যামসাং.com একটা সেল চলছিল, স্যামসাং সামার সেল, এবং সেখানে অনেকগুলো অফার ছিল। এবং তার সাথে বন্ধুরা আমি কিছুদিন আগে যেমনটি আপনাদেরকে বললাম যে S23 কিনেছিলাম এবং তার জন্য অলরেডি আমার কাছে যে কোনো অ্যাক্সেসরিজের 500 টাকা ডিসকাউন্ট ছিল। এবং তার সাথে বন্ধুরা আমার কাছে এইচডিএফসি কার্ড ছিল এবং এই দুটো অফার লাগিয়ে বন্ধুরা এইচডিএফসি কার্ডে অলমোস্ট আমি 2000 টাকার কাছাকাছি ডিসকাউন্ট পেয়েছি। এবং এই ইয়ারবাডসটাতে যেহেতু আমার কাছে 500 টাকার কুপন ছিল সেটাও আমি অ্যাপ্লাই করেছি, টোটাল আমি 2500 টাকা ডিসকাউন্ট পেয়েছি। অলমোস্ট প্রায় 6000 টাকার কাছাকাছি বন্ধুরা এই ইয়ারবাডসটা সেল হচ্ছিল। অ্যাকচুয়ালি বন্ধুরা 3700 টাকা মতো নিয়েছে আমার আর টোটাল ধরে। এত কমে বন্ধুরা হাইলি রিকমেন্ডেড, আপনারা যদি কিনতে চান অবশ্যই কিনতে পারেন এই ইয়ারবাডসটা বন্ধুরা। চোখ বন্ধ করে রেকমেন্ড করছি, এই বাজেটে আমার মনে হয় না এত ভালো ইয়ারবাডস, এত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, এত বেসিক ফিচার্স আপনাদেরকে অন্য কোনো ইয়ারবাডস প্রোভাইড করবে, অন্য কোনো ব্র্যান্ডের ইয়ারবাডস প্রোভাইড করবে। যদি আপনাদের কাছে স্যামসাংয়ের ফোন থেকে থাকে তাহলে আমার মনে হয় স্যামসাং ইকোসিস্টেমের মধ্যে বেস্ট ইয়ারবাডস এটা, তো অবশ্যই হাইলি রেকমেন্ডেড, আপনারা কিনতেই পারেন। বাস বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটাই ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। বাই বাই।